Hello, Assalamu alaikum. Today we are presenting here unit number 3, lecture number 1, and এই ইউনিটে বেসিক্যালি আমরা যেটা কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যবসার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। এর আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্যবসার উদ্দেশ্য। প্রথমে দেখব ব্যবসার উদ্দেশ্য কি কি আছে, কোন ধরনের ব্যবসায় কোন ধরনের উদ্দেশ্য, পারপাস বা মোটিভ সার্ভ করছে, ব্যবসার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। ওকে, ফার্স্ট অফ অল আমরা চলে আসি ব্যবসার উদ্দেশ্য। প্রথমে খেয়াল করি ব্যবসায়ের প্রাইম উদ্দেশ্য মানে মেজর যে উদ্দেশ্যটা আছে সেটা হচ্ছে মুনাফা অর্জন। যদি এমসিকিউতে এভাবে থাকে ব্যবসার উদ্দেশ্য কি, অ্যান্সার করতে হবে মুনাফা অর্জন। যদি বলা হয় ব্যবসার স্বল্পমেয়াদী উদ্দেশ্য কি, মুনাফা অর্জন। ব্যবসার প্রধান উদ্দেশ্য কি, মুনাফা অর্জন। তার মানে বিজনেসের গোলস হচ্ছে, প্রাইম গোলস হচ্ছে মুনাফা অর্জন, প্রফিট ম্যাক্সিমাইজেশন। যত বেশি প্রফিট হবে তত ভালো, তত খুশি লাগবে। এখন চলে আসি ব্যবসার স্বল্পমেয়াদী উদ্দেশ্য। এই যে আমি একটু আগে যে কথাটা বলছি সেটাই লেখা আছে, মুনাফা অর্জন। এরপর যদি বলা হয় ব্যবসার দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি, তখন অ্যান্সার করতে হবে সম্পদ সর্বাধিকরণ, যাকে বলা হয় ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, সম্পদ সর্বাধিকরণ। এবং এরপরে বলা হচ্ছে ব্যবসার সামগ্রিক উদ্দেশ্য কি, এবার যদি বলা হয় ব্যবসার সামগ্রিক উদ্দেশ্য কি, তখন তোমাকে অ্যান্সার করতে হবে কর্মসংস্থান সৃষ্টি। তার মানে ব্যবসার আমাদের যে ওভারঅল যে একটা গোলস আছে সেটা হচ্ছে মানে একটা আমাদের যে একটা সোশ্যাল একটা গোলস আছে, একটা অবজেক্টিভস আছে, সেটা হচ্ছে আমাদের ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট, তার মানে কর্মসংস্থান সৃষ্টি। এরপর আমরা চলে আসি ব্যবসার জাতীয় উদ্দেশ্য। লাইক আমাদের ন্যাশনাল, যদি আমি যে বিজনেস করছি আমি আমার সোসাইটিকে কিভাবে সার্ভ করছি, আমি আমার কান্ট্রিকে কিভাবে সার্ভ করছি, কিভাবে কন্ট্রিবিউট করছি। ইভেন যদি চলে আসে সামগ্রিক বা সোশ্যাল পার্সপেক্টিভে, তখন হবে ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট। এবং যদি বলা হয় ন্যাশনাল পারপাস কি, তখন বলতে হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অথবা জিডিপির উন্নয়ন। তার মানে এখানে বলা হচ্ছে ব্যবসার উদ্দেশ্য, আরেকটু রিক্যাপ করছি আমি। ফার্স্ট অফ অল বলা হচ্ছে ব্যবসার উদ্দেশ্য যদি বলা হয় অ্যান্সার করতে হবে মুনাফা অর্জন। যদি বলা হয় স্বল্পমেয়াদী উদ্দেশ্য কি, তখনও অ্যান্সার করতে হবে মুনাফা অর্জন। যদি বলা হয় দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি, তখন অ্যান্সার করতে হবে সম্পদ সর্বাধিকরণ অথবা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। সর্বশেষ আমরা যেগুলো দেখেছিলাম, ব্যবসার সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসার জাতীয় উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। আশা করছি ব্যবসার উদ্দেশ্য নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে আমরা দেখে নেব কোন ধরনের ব্যবসা বা মালিকানার ভিত্তিতে যত ধরনের ব্যবসা আছে প্রত্যেকটা ডেফিনেট একটা পারপাস থাকে। আমরা দেখব প্রত্যেকটা বিজনেস টাইপসের কোন ধরনের উদ্দেশ্য বা পারপাস তারা সার্ভ করছে। প্রথমে চলে আসি এক মালিকানা ব্যবসা। খেয়াল করি এক মালিকানা ব্যবসার মেন থিং হচ্ছে একজন মাত্র মালিক, এবং লাভ হলেও একজন মালিক ভোগ করবে, লস হলেও একজন মালিক বিয়ার করবে। এবং এখানে এক মালিকানা ব্যবসায় যেটা প্রাইম কনসার্ন আছে সেটা হচ্ছে মুনাফা অর্জন। এরপর চলে যাব অংশীদারি ব্যবসা। আমরা জানি অংশীদারি ব্যবসা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি চুক্তির মাধ্যমে যে ধরনের ব্যবসায়ী সংগঠনে লিপ্ত হয় বা জড়িত হয় তাকে বলা হয় অংশীদারি ব্যবসা। এবং অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ বিজনেসের মেন কনসার্ন হচ্ছে প্রফিট মেকিং অথবা মুনাফা অর্জন। এরপর খেয়াল করি যৌথ মূলধনী ব্যবসা, যাকে বলা হয় বেসিক্যালি কোম্পানি বিজনেস। এবং কোম্পানি বিজনেসের মেন যেটা কনসার্ন সেটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন অথবা মুনাফা অর্জন। এখন এতক্ষণ আমরা যেগুলো দেখলাম তিনটা জিনিস খেয়াল করি, এক মালিকানা, অংশীদারি এবং যৌথ মূলধনী অথবা কোম্পানি বিজনেস, এই তিন ধরনের সংগঠনের প্রাইম কনসার্ন হচ্ছে প্রফিট মেকিং, প্রফিট অ্যান্ড প্রফিট। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমবায় সমিতি। আমরা জানি সমবায় সমিতির যেটা প্রধান উদ্দেশ্য আছে সেটা হচ্ছে সদস্যদের আর্থসামাজিক কল্যাণ সাধন অথবা আর্থিক কল্যাণ সাধন। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সমবায় সমিতি হচ্ছে আমাদের সমাজের নিম্ন আয়ের অথবা সমমানের বা সমশ্রেণীর যে মানুষগুলো আছে তাদের পারস্পরিক আর্থিক কল্যাণ সাধনের জন্য যখন তারা সংঘবদ্ধ হয় তখন তাকে বলা হয় সমবায় সমিতি। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব রাষ্ট্রীয় ব্যবসায়। এরপর রাষ্ট্রীয় ব্যবসা বেসিক্যালি মালিক হচ্ছে সরকার অথবা জনগণ, এবং রাষ্ট্রীয় ব্যবসার যাবতীয় ক্ষয়ক্ষতি বহন করবে সরকারের ফান্ড থেকে। এবং যদি রাষ্ট্রীয় ব্যবসায় কোনো লাভ হয় বা প্রফিট হয়, প্রফিটের অংশটা জনকল্যাণে ব্যবহার করবে। এবং সেজন্য বলা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। এরপরে খেয়াল করব ব্যবসায় জোট। ব্যবসায় জোট হচ্ছে যখন দুই ধরনের বা দুই বা ততোধিক বিজনেস একসাথে জড়িত হয়ে বা যুক্ত হয়ে একটা বিজনেসে রূপান্তরিত হয় তখন তাকে বলা হচ্ছে ব্যবসায় জোট। জোট শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে দলভুক্ত হওয়া, একত্রিত হওয়া।
এখন চলে আসি ব্যবসায় জোটের বেসিক্যালি কেন দরকার হয়, সেটার যেটি প্রাইম কনসার্ন হয় সেটা হচ্ছে ক্ষতিকর প্রতিযোগিতা হ্রাস করা। তার মানে দুইটা কম্পিটিটরের মধ্যে যে দূষিত প্রতিযোগিতার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, কে কার থেকে বেশি সেলস বাড়াবো, কীভাবে অ্যাগ্রেসিভভাবে আমি প্রমোশনাল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব, এই ধরনের বেসিক্যালি যে আমাদের কম্পিটিশনগুলো আছে, মার্কেটে যে কম্পিটিটিভনেসটা আছে, এটা একটু কমানোর জন্য, রিডিউস করার জন্য বেসিক্যালি ব্যবসার জোটের উদ্ভব হয়েছে। এবং এরপরে এটা বলা হচ্ছে সামাজিক বিজনেস। একটা ইনফরমেশন দিয়ে রাখি, বাংলাদেশের ক্ষেত্রে সামাজিক বিজনেসের যে একজন প্রবর্তক আছে তার নাম হচ্ছে ডক্টর আক্তার হামিদ খান। এখন সামাজিক ব্যবসার বেসিক্যালি যিনি মেন প্রতিকৃতি ছিল সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং এখানে যেটা দেখতে হচ্ছে সামাজিক ব্যবসার ক্ষেত্রে যেটা প্রাইম যেটা কনসার্ন সেটা হচ্ছে সামাজিক সমস্যা সমাধান করা। তার মানে ব্যাপারটা হচ্ছে সমাজের যে সমস্যাগুলো আছে সেগুলো বেসিক্যালি সলভ করা হচ্ছে সামাজিক ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য। এবার আমরা দেখব বেসিক্যালি ব্যবসায়ের যে গুরুত্ব এবং প্রয়োজনীয়তাগুলো আছে সেগুলো একটু দেখব। দুটো পার্সপেক্টিভে আমরা জাজ করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, ইকোনমিতে কীভাবে কন্ট্রিবিউট করছে। পরবর্তী যেটা বলা হচ্ছে সামাজিক গুরুত্ব অথবা সোসাইটিতে কীভাবে কন্ট্রিবিউট করছে। প্রথমে আমরা জেনে নেব ইকোনমিতে কীভাবে কন্ট্রিবিউট করছে। ফার্স্ট অফ অল খেয়াল করি সম্পদের উপযুক্ত ব্যবহার। আমরা খেয়াল করব আমাদের চারপাশে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু রিসোর্স, হতে পারে বস্তুগত, হতে পারে ব্যক্তিগত। এখন এই বস্তুগত প্লাস ব্যক্তিগত দুটো রিসোর্সকে যখন আমি একসাথে করে ফেলবো, মার্জ করে ফেলবো, একত্রিত করে আমি যখন বিজনেস পারপোজে ইউজ করতে পারবো, তখন আমার সম্পদের উপযুক্ত ব্যবহার করা সম্ভব হবে। এরপরে খেয়াল করি বেসিক্যালি বিজনেসের ইকোনমিক আরেকটা কন্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে বিজনেস সঞ্চয়ে উৎসাহ দান। তার মানে আমি ব্যবসা থেকে যে পরিমাণ আমাকে প্রফিটটা আর্নিং করছি, প্রফিটের কিছু একটা অংশ আমি সঞ্চয় করছি, আমি সেভিংস করছি। এরপরে হতে পারে মূলধন গঠন এবং তার সদ্ব্যবহার। তার মানে প্রফিট থেকে যে অংশটা আমি সেভিংস করছি, ওই সেভিংসের যে অংশটা আছে ওটা আমি চাইলে আবার রিইনভেস্ট করতে পারি, পুনরায় আবার বিনিয়োগ করতে পারি। তার মানে এখানে আমি মূলধন গঠন করতে পারছি এবং তার সদ্ব্যবহার করতে পারছি। এবং সর্বশেষ যেটা অর্থনৈতিক গুরুত্ব আছে সেটাকে বলছে ব্যক্তিগত এবং জাতীয় আয় বৃদ্ধি। তার মানে পার্সোনাল যে একটা ইনকাম আছে এটা তো ইনক্রিজ করা যায়, অ্যাজ ওয়েল এস আমাদের যে একটা ন্যাশনাল ইনকাম আছে ওই ন্যাশনাল ইনকামটাকেও ইনক্রিজ করা যায়। ওকে, এতক্ষণ ধরে আমরা যেটা ডেসক্রাইব করেছি যে বিজনেসের ইকোনমিক কন্ট্রিবিউশন, এখন আমরা বেসিক্যালি দেখব যে সোশ্যাল যে কন্ট্রিবিউশনটা আছে সেই পার্সপেক্টিভটা। ফার্স্ট অফ অল বলেছে চাহিদা অনুযায়ী পণ্য এবং সেবার যোগান দেওয়া। সিম্পল, আমি একটু আগে বলেছিলাম যে উৎপাদক নিয়ন্ত্রিত বাজার ভোক্তা নিয়ন্ত্রিত বাজারে রূপান্তরিত হয়েছে। তার মানে হচ্ছে ভোক্তা এক্স্যাক্টলি যেভাবে প্রোডাক্টটা পেতে চাচ্ছে তাকে সেভাবে সার্ভ করা। তার মানে হচ্ছে চাহিদা অনুযায়ী পণ্য এবং সেবার যোগান দেওয়া। এরপর আমরা চলে আসব বেকার সমস্যার সমাধান। আমাদের চারপাশে প্রচুর পরিমাণ আনএমপ্লয়েড পিপলস আর অ্যাভেলেবল, সো বেকার যারা আছে তাদের কর্মসংস্থানের জন্য ব্যবসার গুরুত্ব অপরিসীম। এরপর আমরা খেয়াল করব দক্ষতার উন্নয়ন। দক্ষতার উন্নয়ন বলতে বেসিক্যালি বোঝাচ্ছে আমাদের যারা কর্মী আছে বা পুলস আছে তারা প্রপারলি ট্রেন্ড না, আবার টু সাম এক্সটেন্ট দে আর ট্রেন্ড। যারা ট্রেন্ড না তাদেরকে থ্রু ভ্যারাইটি অফ ট্রেনিং প্রোগ্রামস তাদেরকে ট্রেন করতে হবে। এবং দক্ষ জনশক্তি সমাজের জন্য অ্যাসেট। এরপর আমরা খেয়াল করি আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন। বেসিক্যালি আমরা যখন আমাদের সোশ্যাল পার্সপেক্টিভগুলো আমরা সার্ভ করতে পারি, অ্যাজ ওয়েল এস আমাদের যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো বা আমাদের যে উৎপাদনের যে ব্যাপারটা আছে, আমরা আমাদের নিজেদের চাহিদা মেটানোর পরে আন্তর্জাতিক বাজারে আমরা চাহিদা মেটাতে হেল্প করি। এবং এখানে আমরা এই ইউনিটে বেসিক্যালি যে পার্টগুলো দেখেছি সেগুলো আমরা আবার একটু রিক্যাপ করছি। ফার্স্ট অফ অল ব্যবসার উদ্দেশ্য। ব্যবসার উদ্দেশ্য স্বল্পমেয়াদী হতে পারে, প্রধান হতে পারে, দীর্ঘমেয়াদী হতে পারে, সামগ্রিক হতে পারে এবং জাতীয় হতে পারে। প্রত্যেকটা আমাদের বলা হয়েছে ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন, স্বল্পমেয়াদী উদ্দেশ্য মুনাফা অর্জন, দীর্ঘমেয়াদী উদ্দেশ্য সম্পদ সর্বাধিকরণ, সামগ্রিক উদ্দেশ্য কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উদ্দেশ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি। এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ব্যবসার ধরন, মানে মালিকানাগত দিক থেকে অথবা অন্যান্য যে পার্সপেক্টিভগুলো বলা আছে প্রত্যেকটা ধরন অনুযায়ী ব্যবসার উদ্দেশ্য কী। ফার্স্ট অফ অল খেয়াল করি প্রথম যে তিনটা ছিল এই তিনটা আমরা পড়েছিলাম মুনাফা অর্জন। এরপরে চলে এসেছিলাম সমবায় সমিতি, যেখানে বলা হয়েছে সদস্যদের আর্থসামাজিক কল্যাণ। এরপরে রাষ্ট্রীয় ব্যবসা ছিল, ব্যবসার জোট ছিল যার প্রধান কনসার্ন ছিল ক্ষতিকর প্রতিযোগিতা হ্রাস করা, এবং সর্বশেষ ছিল সামাজিক ব্যবসা যার কনসার্ন ছিল সামাজিক সমস্যাগুলো সলভ করা।
এবং পরিশেষে বা সর্বশেষ আমরা দেখলাম ব্যবসায়ের যে ইকোনমিক কন্ট্রিবিউশন অ্যান্ড যে সোশ্যাল পার্সপেক্টিভ থেকে যে কন্ট্রিবিউশন করছে তার একটা নমুনা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।